যারা এক জায়গার ভিসা দিয়ে অন্য আর এক জায়গায় কাজ করতেছেন মালয়েশিয়াতে, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন ভাই, এটা আপনাদের কাজে লাগবে। অর্থাৎ যারা কিজ্জা সালা, কথা কি বুঝতে পারছেন? দেখা গেছে কি আপনার বিষয় হচ্ছে যে কোন এক সেকশনের আপনি কাজ করতেছেন যে দোকানে, আপনার বিষয় হচ্ছে যে দেখা গেছে কি ফার্ম অয়েল বাগানের আপনি কাজ করতেছেন দেখা গেছে যে কোনো একটা হোটেলের। তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি, কথাগুলো শুনবেন। কারণ আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসছেন। আপনার জায়গা থেকে যদি আপনি সতর্ক না হন, তাহলে আপনি যে কোনো সময় মানে কট খাইয়া যাইতে পারেন। ঠিক আছে? আজকে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে মানে বিভিন্ন জায়গায় যেসব ছোট ছোট দোকানগুলো আছে না, সেসব দোকানগুলোর ভিতরে অভিযান পরিচালনা করছে। এই দোকানগুলোর ভিতরে খাবারের দোকানও ছিল, বারবিকিউ দোকানও ছিল, সেলুনও ছিল, কার ওয়াশও ছিল। এইভাবে বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করছে। যাচাই বাছাইয়ের পরে 18 জন ব্যক্তিকে গ্রেপ্তার করছে। এই 18 জন ব্যক্তির ভিতরে বেশিরভাগই ব্যক্তি হচ্ছে যে কিজ্জা সালা, আর কয়েকজন ব্যক্তি আছে তারা অবৈধ। বেশিরভাগই ব্যক্তি হচ্ছে যে কিজ্জা সালা। এদেরকে কিন্তু ধরে নিয়ে গেছে। এখন এই যে এদেরকে ধরে নিয়ে গেছে, এদের বস কি সেখানে যাবে এদেরকে ছুটানোর জন্য? আপনার কাছে কি মনে হয়? ধরেন আপনি একটা কোম্পানিতে আসছেন, সে কোম্পানিতে কাজ নাই, আপনার বস বলতেছে আমার কোম্পানিতে যখন কাজ শুরু হবে তখন আবার আমার কোম্পানিতে তুমি আইসো, তুমি এখন যাও, তুমি তোমার ইচ্ছা মতো করে কাজ করো। এখন আপনি কি করতেছেন? আপনি দেখা গেছে কি আপনার বসের কথা শুনে আপনি একটা দোকানে যেয়ে কাজ করতেছেন। এখন এমত অবস্থায় আপনাকে ইমিগ্রেশন বিভাগ ধরছে, ধরার পরে ধরে নিয়ে গেছে। এখন আপনি আপনার বসকে বলছেন যে আপনি আসেন, এসে আমাকে ছুটিয়ে নিয়ে যান, এবং কি ইমিগ্রেশনও বলছে যে তোমার বসকে খবর দাও। এখন আপনার কাছে কি মনে হয় আপনার বস সেখানে যাবে, সেখানে গিয়ে আপনাকে ছুটিয়ে নিয়ে আসবে? আপনার কাছে কি সেটা মনে হয়? আপনার কাছে যদি সেটা মনে হয়, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। কারণ আপনার বস আপনার জন্য সেখানে গিয়ে বিপদে পড়বে না। আপনার বস সেখানে যাওয়ার সাথে সাথে মানে ইমিগ্রেশনে যাওয়ার সাথে সাথে ইমিগ্রেশন অনেকগুলো প্রশ্ন আপনার বসকে ছুড়ে দেবে। বলবে যে তোমার ওয়ার্কার কেন অন্য আর এক জায়গায় কাজ করতেছে, তুমি কি সেটার কপিও দিতে পারবা? আপনার বস কিন্তু সেটার কপিও দিতে পারবে না। আর কপিয়ত না দিতে পারার কারণে আপনার বস সেখানে যাবে না। কারণ সে আপনাকে দিয়ে তো একা ব্যবসা করতেছে না, সে অসংখ্য ওয়ার্কার দিয়ে ব্যবসা করতেছে। আগামীতে সে হয়তোবা অন্যান্য দেশ থেকে লোকও আনতে পারে। এখন সেখানে যাওয়ার পরে সে যদি সৎ উত্তর না দিতে পারে, এমনও তো হইতে পারে যে তার লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। তাই না? বলবে যে তুমি আগামীতে কোনো দেশ থেকে লোক আনতে পারবে না, যেহেতু তুমি ওয়ার্কারদেরকে ভালোভাবে কাজ দিতে পারতেছো না। তাহলে তুমি লোক আনে কি করবা? এখন আগামীতে ভিসা চালু হলে সে আর লোক আনতে পারবে না। তাই সেই একটা ওয়ার্কারের জন্য সেখানে যাবে না, সেখানে গিয়ে তার লাইসেন্স সে বাতিল করবে না। তাই আমি আপনাকে বলবো যে ভাই শোনেন, আপনি যে বিষয়ে আছেন সেই বিষয়ে এখন কাজ করেন, অন্য বিষয়ে কাজ করার চেষ্টা করেন না। আপনি অন্য বিষয়ে কাজ করতে যাবেন, আপনি ধরা খাইয়া যাবেন। আপনার বস যতই আপনাকে বলেন না তুমি সেখানে যাও, তুমি ধরা খাইলে আমি তোমাকে ছুটামু, আপনার বস সেখানে যাবে না। যায় হাতে গোনা কয়েকটা বস যায়, সে হয়তো বা দেখা গেছে কি সব কিছু জানে, সব কিছু বুঝে, সে লিগেল উত্তর দিতে পারবে এই কারণে সে যায়। কিন্তু বেশিরভাগে বস কিন্তু যায় না ছুটানোর জন্য। তাই আনলিগেল কাজ করা বন্ধ করেন। এখন মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ইমিগ্রেশন বিভাগ রেড দিচ্ছে। রেডের ভিতরে যদি আপনি পড়ে যেতে পারেন, আপনার ভিসা থাক কিংবা না থাক সেটা দেখবে না, শুধু দেখবে যে আপনার ভিসা কই, আপনি কাজ করেন কই। এই জিনিসটা জানার পরে কিন্তু আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, আপনার ভিসা ক্যান্সেল করে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। যারা অবৈধ লোক আছেন তারা হয়তো বা নিজের মনের বুঝ দিতে পারবেন যে যাও আমি অবৈধ এই কারণে ধরা পড়ছি। আর আপনি একজন বৈধ ব্যক্তি হইয়া কাগজপত্র সব থাকা সত্ত্বেও যদি আপনি ধরা পড়েন, আপনি নিজেকে বুঝ দিতে পারবেন না। তাই আমি বলছি ভাই, আপনার যেখানে কাজ এখন সেখানে কাজ করার চেষ্টা করেন, অন্য কোথাও কাজ করার চেষ্টা করেন না। অন্তত কিছুদিন এসব দোকান ফাড়ে আপনি কাজ করবেন না। আল্লাহ হাফেজ।